নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি আপনাদের দেব দিওয়ালি ফ্রেম পিএসডি টেমপ্লেট উইথ দিওয়ালি যে পিএনজি ক্লিপারগুলো ইউজ হয় সেই পিএনজিগুলো দেব। ঠিক আছে, তো এর মধ্যে কি কি থাকবে আমি প্রথমে দেখিয়ে দিই। তো এখানটা দেখুন আপনারা, আমি একটু বড় করে নিই। এখানটা দেখুন আপনার 6টা পিএসডি টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6। ঠিক আছে, তো এই টেমপ্লেটগুলো আপনি ইউজ করে কাস্টমারকে দিতে পারেন। আর এখানে দিওয়ালি পিএনজি ক্লিপার্ট আছে, এই ক্লিপার্টগুলো ইউজ করেও আপনারা অনেক বিভিন্ন ধরনের কাজ আপনারা করতে পারেন। এই দিওয়ালি আসছে, তার জন্য এই পিএনজি ক্লিপার্টগুলো আপনাদের দিচ্ছি। ঠিক আছে, একদম ফ্রিতে। তো এইগুলো কীভাবে আপনারা ইউজ করবেন আমি পুরো কমপ্লিট ভিডিওতে দেখাবো। ভিডিওটা কমপ্লিট দেখবেন, আর ভিডিওতে একটা পাসওয়ার্ডও থাকবে। পাসওয়ার্ডটা ভিডিও স্ক্রিনের মধ্যে আপনার শো হবে, সেই কারণে ভিডিওটা কমপ্লিট দেখবেন, অনুরোধ রইল। ঠিক আছে, তো যখন আপনি ডাউনলোড করবেন সেই ফাইলটার সাইজ হবে আপনার 63 MBর কাছাকাছি। এটাকে খোলার জন্য আপনি এখানে রাইট ক্লিক করে এখানে গিয়ে এক্সট্রাক্ট ফাইল করতে পারেন, বা এটাকে ডবল ক্লিক করে নেবেন। ডবল ক্লিক করার পরে এখানে যাই আসুক এটাকে কেটে দেবেন। আর এখানটা দেখুন এক্সট্রাক্ট টু, এই ব্লু ফোল্ডার যে দেখা যাচ্ছে এক্সট্রাক্ট টু, এখানে ক্লিক করবেন আর এখানটায় জাস্ট ওকে করে দেবেন। কিছু চেঞ্জ করার দরকার নেই, ওকে করে দেবেন। আর পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ওকে করে দিলে আপনার ফোল্ডারটা এরকম খুলে যাবে। এরকমভাবে ফোল্ডার একটা তৈরি হয়ে যাবে। তো চলুন আমি কিভাবে এটাকে ইউজ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। ফটোশপ CS6 আমি ওপেন করে নিচ্ছি। আপনারা যে কোনো ফটোশপ ইউজ করতে পারেন, বাট CS6 এর নিচে ইউজ করবেন না, হয়তো কাজ নাও করতে পারে। CS6 এর ওপরে যত ফটোশপ আছে সেইগুলোতে কাজ করবে, কারণ এগুলো লেটেস্ট যে পিএইচডি টেমপ্লেটগুলো আছে সেগুলো এই ফটোশপে তৈরি করা হয়, তাই সেই কারণে এর নিচের যে ভার্সনগুলো আছে সেগুলোতে কাজ করে না। তো এখান থেকে পিএইচডি টেমপ্লেট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে এই পিএইচডি টেমপ্লেটটা ওপেন করছি, এখানে রেখে দিলাম। আর এখানে দেখুন আপনি 6খানা বক্স দেখতে পাচ্ছেন, 6খানা ফটো আপনি এখানে পেস্ট করতে পারেন। তো এরকমভাবে অনেক রকম দেওয়া আছে। 3টে ফটোর আছে, এখানে আরও অনেকগুলো ফটো আছে, এখানে 6টা আছে, এখানে 6টা আছে, এখানে 6টা আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাকে। ধরুন এখানে সিলেক্ট করলেন, একটা শিফট টিপে 2টো 3টে 4টে 5টা 6টা সিলেক্ট করার পরে এখানে অটোফিল যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। আপনারা যদি ডার্ক ম্যাজিক ইউজ করেন তাদের জন্য বলছি, আর যদি আপনারা নর্মালি ম্যানুয়ালি ইউজ করতে চান তো ম্যানুয়ালি আপনারা ইউজ করতে পারেন। তো এখানটা আমি ক্লিক করছি, অটোফিল যেখানে লেখা আছে এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে একটা ফোল্ডার ওপেন হবে। আপনার ফটো চাইবে, ফটো যেখানে আপনার ফটো থাকবে সেখান থেকে আপনি ফটোটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ফটোটা দিয়ে দিচ্ছি, আমার ফটোটা এখানে আছে। এখানে আমি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে এটা দিলাম, এটা 6টা। ঠিক আছে, আর এখানে ওকে করে দিলাম। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনার ফটোগুলো ফিল হয়ে গেল। ঠিক আছে, তো এইগুলো কিভাবে ফটো ফিলগুলো হলো আপনারা এখানে দেখলেন, অটোমেটিক ফটো ফিল হয়ে গেল। আর আপনারা ম্যানুয়ালি যদি করতে চান সেটা ম্যানুয়ালি করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে। আর যদি ম্যানুয়ালি করতে চান সেটা তো আপনারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি এখান থেকে এটা ডিলিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে একটা ফ্রেম আছে, একটা একটা করে ম্যানুয়ালি করতে গেলে আপনাকে একটা একটা করে করতে হবে। তো আমি একটা এখানে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে যে কালো যে ফ্রেমটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে যাবেন ফাইলে, ফাইলে গিয়ে প্লেসে যাবেন। দেখুন এখানে প্লেস লেখা আছে, প্লেস প্লেস ক্লিক করবেন। আর এখান থেকে আপনার ফটো সিলেক্ট করবেন, যেখানে আপনার ফটো আছে সেখান থেকে ফটো সিলেক্ট করে নেবেন। ধরুন এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করছি, এই ফটোটা সিলেক্ট করে এখানে প্লেস করে দিলাম। প্লেস করার সাথে সাথে ফটোটা এইভাবে চলে আসবে। তো ফটোটাকে আপনাকে এখানে শিফট আর অল্টের বোতামটা টিপে ধরে একটা কর্নার থেকে এটাকে ছোট করে নেবেন। ছোট করার পরে এখানটা আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে এন্টার দিয়ে দেবেন। এন্টার দেওয়ার পরে এই যে বাড়তি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বাড়তি যে ফটোটা, সেটার জন্য আপনাকে কি করতে হবে, কন্ট্রোল অল এই দুটো বোতাম প্রেস করে রাখতে হবে কিবোর্ডের মধ্যে। কন্ট্রোল অল, তারপরে জি বোতামটাকে একবার ক্লিক করে দিতে হবে, জি ফর গোয়া। জি বোতামটাকে একবার ক্লিক করবেন, দেখুন হয়ে গেল। ঠিক আছে, তাহলে অল কন্ট্রোল জি, সেইটা ক্লিক করলে আপনার এটা অটোমেটিক এখানে চলে আসবে।
আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এখানটা দেখুন পাসওয়ার্ডটা আপনার শো হচ্ছে, পাসওয়ার্ডটা লিখে নিন। সবই ছোট হাতের লেখা আছে, দিওয়ালি ফ্রেম। ঠিক আছে, দিওয়ালি ফ্রেম একসাথে লিখবেন, ছোট হাতের লেখা আছে দিওয়ালি ফ্রেম। ঠিক আছে, তো চলুন এবার কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, যখনই আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন সেখানে একটা ডাউনলোড লিঙ্ক আপনি দেখতে পাবেন, সেই লিঙ্কটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন লেখা আছে দিওয়ালি ফ্রেম পিএইচডি 8x12 উইথ দিওয়ালি পিএনজি প্যাক 2024 ফ্রি ডাউনলোড। তো এখানটা দেখুন আপনার এখানে আইকনটা দেওয়া আছে, এখানে ডাউনলোডের লিঙ্ক 1 লিঙ্ক 2। আপনার যদি লিঙ্ক 1-এ অসুবিধা হয় তাহলে লিঙ্ক 2 থেকে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আপনাকে এখানে আমি ধরুন লিঙ্ক 2টাতে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে মিডিয়া ফায়ারের লিঙ্কটা এখানে খুলে যাবে, তো ওখান থেকে আপনি ডাউনলোডটা করে নেবেন। ঠিক আছে, আর যদি এখানে ক্লিক করেন তাহলে গুগল ড্রাইভের লিঙ্ক খুলবে, সেখান থেকে আপনি এটা ডাউনলোডটা করে নেবেন, এখান থেকে গিয়ে ডাউনলোডটা করে নেবেন। ঠিক আছে, আর ডার্ক ম্যাজিক যে সফটওয়্যারটা আমি এখানে ইউজ করে দেখালাম, সেই সফটওয়্যারটার ব্যাপারে যদি জানতে চান এখানে পুরো দেওয়া আছে, আর্টিকেল লেখা আছে, এখানে আপনি সব কিছু ফিচার্সও লেখা আছে। প্লাস একটু ওপরের দিকে এখানটা দেখবেন, এই জায়গাটা দেখবেন আপনার লেখা আছে এই যে ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও। এটাকে ক্লিক করলেই আপনার একটা ভিডিও খুলে যাবে, সেটা আপনি এখানে পুরো ভিডিওটা ওয়াচ করে দেখে নিতে পারেন। তো এটা আপনার বেসিক্যালি 1 ঘন্টা 30 মিনিটের ভিডিও আছে। তো এটাকে আপনি যদি কেটে কেটে দেখেন আপনি বুঝতে পারবেন না। তো আপনি কি করবেন, এখানে মোড়ে যাবেন, মোড় লেখা আছে, এখানে গিয়ে আপনি দেখুন ক্যাটাগরি ওয়াইজ সেখানে নাম্বারিং সিলেক্ট করা আছে, যেটা আপনার দরকার সেটা আপনি ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারেন। ধরুন আমি এখানটায় ধরুন আপনি দেখবেন যে রিটাচ কি করে করতে হয়। তো এখানটা আপনি 23.10 এখানে যে টাইমিংটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। তো সেখান থেকেই আপনার রিটাচিংটা আপনার যেখানে শুরু হচ্ছে সেখান থেকে শুরু হয়ে যাবে। তো এখানে একটা অ্যাড আসবে, এটা অ্যাডটাকে স্কিপ করে দেবেন। তো এখান থেকে আপনি দেখুন, এখান থেকে রিটাচিংয়ের যে পার্টটা আছে, এই যে এখান থেকে রিটাচি, এখান থেকে আপনার কীভাবে রিটাচ করতে হয় সেটা আপনার এখান থেকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারেন, আর কি ধরনের পিএইচডি টেমপ্লেট আপনারা চান সেটাও কমেন্ট করে জানাবেন, আমি খুবই তাড়াতাড়ি সেগুলো আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, আর নেক্সট ভিডিওতে আমি আরও অনেক ধরনের জিনিস আপনাদের দেবো, ক্লিপআর্ট, ফাইল, ব্যাকগ্রাউন্ড, এগুলো সব দিতে থাকবো। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশান বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর ওখানে একটা অল বলে লেখা থাকে, ওটাকে ক্লিক করে দেবেন। তো যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন ওই যে পিএনজি ক্লিপআর্টগুলো কীভাবে ইউজ করতে হয় সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। ধরুন এখানটায় এই ক্লিপআর্টটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, আর এখানটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে পিএনজি ক্লিপআর্ট আমি এখান থেকে অ্যাড করব। ধরুন এখানে বিভিন্ন ধরনের ক্লিপআর্ট আছে, এখান থেকে যে কোনো ধরনের ক্লিপআর্ট আপনি অ্যাড করে নিতে পারেন খুবই সহজেই। ধরুন আপনি এই ক্লিপআর্টটা অ্যাড করতে চান, তো এটাকেও আপনি অ্যাড করতে পারেন। এখান থেকে ড্র্যাগ করে ফটোশপের মধ্যে নিয়ে আসবেন, আর এখানে মিডিলে এসে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে চলে আসবে। তো এখানে শিফট আর অলটাকে টিপে এটাকে একটু ছোট বড় করে নেবেন আপনাদের পেজ অনুযায়ী। ঠিক আছে, তো এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, সব কিছু আমি দেখিয়ে দিলাম কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইউজ করতে হয়, আর পাসওয়ার্ডটাও আমি বলে দিয়েছি। যদি পাসওয়ার্ডটা না পান ভিডিওটা আরেকবার দেখে নিন, পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনের মধ্যে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। নেক্সট ভিডিওতে আপনার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।